বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ঝোড়ো হাওয়া কমায় সাগরে ইলিশ শিকারে ছুটছেন শত শত ট্রলার। বিস্তারিত জানাতে পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দর থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন জেলেদের জন্য কোনো সতর্কতা বা নির্দেশনা রয়েছে কিনা, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে? উজ্জ্বল, এখন আবহাওয়া পরিস্থিতি এমনটি যে ঝড়ো হাওয়া নেই, মেঘের বিচরণটা বেড়েছে আর মেঘে মেঘে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আর সতর্কবার্তায় এখনও আবহাওয়া অধিদপ্তর পায়রাসহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আর গভীর নিম্নচাপটি উড়িষ্যা অতিক্রম করছে এবং এর প্রভাবে আর এখন একই সঙ্গে পূর্ণিমার তিথি চলছে। এই দুয়ের সমন্বয়ে সমুদ্র এবং নদ নদীতে পানি বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বেশি বেড়েছে, এমনটি আমরা দেখেছি। আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অনেক ট্রলার তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বহু ট্রলার তারা কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তারা জীবনে জীবিকার তাগিদে তারা কিন্তু সমুদ্রে গিয়েছেন মাছ শিকারের জন্য। আর এখনও অনেক ট্রলার তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন, মাছ শিকারের সকল জ্বালানি সংগ্রহ করেছেন, সেগুলো ট্রলারে মজুত করেছেন। এখন আজকে বিকেলে অথবা আগামীকাল সকালের দিকে তারা সাগরে যাবেন মাছ শিকারের জন্য, এমনটি জানিয়েছে জেলেরা। আপনাকে আরও জানিয়ে রাখি, এখানকার যে মৎস্য ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন যে এই গত এক সপ্তাহ, এই যে নিম্নচাপের প্রভাবে গত এক সপ্তাহ ধরে তারা কিন্তু ঘাটে অলস সময় পার করেছেন। এতে প্রায় এখানকার 30 থেকে 40 কোটি টাকা লোকসানে পতিত হয়েছে সকল ট্রলার মালিকরা। এবং একই সঙ্গে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারাও বলেছেন যে তারা বিভিন্ন মোকাম থেকে যে দাদন নিয়ে এসেছেন, অগ্রিম টাকা নিয়ে এখানে মাছ ক্রয় করেন, কিন্তু সেই দাদনের টাকারও তাগাদা থাকার কারণে তারাও পড়েছেন মহাবিপাকে। এক কথা বলা যায় যে গত এক সপ্তাহ ধরে মৎস্যবন্দর আলীপুর মহিপুর অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছিল। তো এখন আবার নতুন স্বপ্ন নিয়ে তারা সমুদ্রে যাত্রা শুরু করেছেন। আর এই সমুদ্রের যাত্রায় গিয়ে যদি তারা মাছ শিকার করতে পারেন, ইলিশ সহ অন্যান্য মাছের যদি দেখা পান, তাহলে তাদের অর্থনৈতিক যে একটি টানাপোড়েন সেটি লাঘব হবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। আমরা এখানকার যে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছেন যে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এমনটি শঙ্কার কথা জানিয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই যে এখন যে পূর্ণিমার তিথি আর যে বৃষ্টিপাত, এই দুইয়ের সমন্বয়ে যদি থাকে তাহলে কিন্তু বঙ্গোপসাগরে ইলিশের যে বিচরণ সেটি বাড়বে। আর ইলিশের বিচরণ বাড়ার সাথে সাথে জেলেদের জালেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা দেবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার জেলেরা। আর এমনটি যদি হয় তাহলে প্রতিটি ট্রলার যদি ইলিশ শিকার করতে পারেন কাঙ্ক্ষিত, তাহলে তাদের যে বিগত বছরে যে ধারাবাহিক লোকসান, সেই লোকসানের পরিমাণটা অনেকটাই কমবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। আর আমরা এখানকার যে মৎস্য ট্রলার মালিক তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এবছর কিন্তু ইলিশ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা করছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে তাহলে তাদের জালে যদি ইলিশে দেখা মেলে, তাহলে তাদের বিগত দিনের লোকসান কাটিয়ে ফেলবে, এমনটি জানিয়েছে তারা। এ ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন জসিম পারভেজ।